করে বলে নেই আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি প্রফেসরে কেমনে ম্যানেজ করছিলাম। প্রথমেই সত্যি কথা বলে নিছি, প্রফেসর জীবনে কোনোদিন আমি বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবে করিনি, আমার এই ধরনের বিন্দুমাত্র এক্সপিরিয়েন্স নাই। একদম সহজ সরল সত্যি কথা। কিন্তু আমার লাইফে আমি যে পরিমাণ কাজ করে আসছি তাতে বায়োলজিক্যাল রিসার্চ শিখে নেওয়া আমার জন্য কঠিন না। আমি ওনাকে এটা প্রুফ করার ট্রাই করছে যে আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে মিলবে না, আপনি ল্যাবে যেটা করেন সেটা আমি করি নাই। কিন্তু আমি ল্যাবে এখন পর্যন্ত যা করে আসছি তো পূর্বে, সেটাও একটা কাজ, এবং সেটা করার জন্য আমার অনেক স্ট্রাগল করা লাগছে, এবং জিনিসটা আমি নিজে নিজে শিখছি। আমি যদি ওইটা শিখতে পারি, আমি কনফিডেন্ট আমি এটাও শিখতে পারবো। ওনাকে কথার ধরন ছিল এরকম, আমি ওনাকে বোঝানোর ট্রাই করছি, দেখেন আপনি আমাকে নিতেছেন একজন বিগিনার হিসেবে, স্বাভাবিকভাবে পিএইচডি তে সবাই বিগিনার হিসেবে ঢোকে, আপনি বিগিনার হিসেবে নিতেছেন, আমি এতটুকু নিশ্চয়তা দিতেছি যে আমি পড়তে পারি, আমি বুঝি রিসার্চ, এবং আমি আসলে জানি যে জিনিসটা আসলে কিভাবে পড়তে হয়, কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আমার পড়ার ধৈর্য আছে, আমার শেখার ধৈর্য আছে। তো এইটুকু প্রুফ করার পর উনি বলছে হ্যাঁ এই স্টুডেন্ট পারবে, উনি বুঝে গেছে যে স্টুডেন্ট পারবে। আর ধরেন ওনার ল্যাব মিটিং এ যেখানে আসলে আমার থাকার কোনো দরকার নাই, সেখানে ওনার প্রতি ল্যাব মিটিং আমি জয়েন করতাম। তো এটা একটা পাম্পটি তেল ছিল। তারপরে হচ্ছে যে আমি একটু দেখানোর চেষ্টা করতাম, ইভেন এমনও এমনও হয়েছে, আমি যখন দেখছি যে আমার আসলে কম্পিটিটর চলে আসছে, ওনার তো আসলে মাল্টিপল ক্যান্ডিডেট থেকে নিতে হবে, তা আমি যখন দেখছি আমার কম্পিটিটর চলে আসছে এবং তার রিসার্চ এক্সপিরিয়েন্স আমার চেয়ে ভালো, তখন সারা রাত ঘাইটে ওনার জন্য 2-3টা পেপার বের করছিলাম লিটারেচার ঘাইটে, যেগুলো জাস্ট 2 দিন আগে বা 1 সপ্তাহের মধ্যে পাবলিশ হয়েছে। ওনার রিসার্চের সাথে সামহাও যায়, কিন্তু ওইভাবে যায় না। আমি জানি যে ওই পেপার উনি জীবনেও খুলে দেখবে না, কিন্তু ওনাকে আমি ইফোর্টটা দেখানোর ট্রাই করছিলাম যে প্রফেসর দেখেন আসলে আপনার ফিল নিয়ে আমি পড়াশোনা করতেছি। জাস্ট ইমেল দিছিলাম যে প্রফেসর আপনার ল্যাব নিয়ে আমি বেশ কিছু ঘাটাঘাটি করছি, তো আমার কাছে মনে হয়েছে কয়েকটা ডিরেকশনে আমরা আসলে রিসার্চ করতে পারি। এখন আমি তো জানি না যে আমরা আসলে রিসার্চ কিভাবে করবো, বাট আমার কাছে কয়েকটা আইডিয়া বা প্ল্যান আছে। আমি জানি খুবই বোগাস এবং বাজে আইডিয়া ওনাকে আমি দিছি, আমি নিজেও বুঝি এটা, বাট এটা আমি ভুলও স্বীকার করি নাই। আমি জিনিসটাকে আরো হাইলাইট করছি যে দেখেন আমার এরকম এরকম আইডিয়া, এই আইডিয়া তো আমি দেখছি যে রিসেন্ট 2 দিন আগে একটা পেপার পাবলিশ হয়েছে, 7 দিন আগে একটা পেপার পাবলিশ হয়েছে, তারা এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করছে, আমরা কি এই ধরনের কোনো কাজ করতে পারি। এইভাবে প্রফেসরকে 2-3টা ইমেল দিছি 2-3 মাসের ব্যবধানে, দিয়ে তাকে মাঝে মাঝে বলছি যে আমি আসলে হারাই জানি, আমি আসলে আসি। এক সেমিস্টার পর উনি আমাকেই নিছে, এবং মানে আমাকে শুধু নিছে না, আমি বাদা এরকম এরকম বুদ্ধি আমি আরেক প্রফেসরের ক্ষেত্রে করছিলাম ব্যাকআপ হিসেবে, যে উনি যদি ছুটে যায় তাহলে আরেকজনকে নিব। আরেকজনের মধ্যে ওনার সাথে এরকম কথাও হয়েছিল ডিপার্টমেন্টে, যে ওই সেকেন্ড প্রফেসর যাকে চয়েস লিস্ট দিছিলাম, যার যার মিটিং এর কথা বললাম, উনি ফার্স্ট প্রফেসর লিস্টে ছিল, সেকেন্ড আরেকজনকে চয়েস লিস্টে দিছিলাম। ওনার ক্ষেত্রে আমি সেম জিনিস অ্যাপ্লাই করছি, উনি আবার পাইথন কোডিং এর একটু চাইতো। তো আমি মোটামুটি রাতের মধ্যে পাইথন এর কোডিং দেখে দেখে, আমি আগে থেকে পাইথন পারতাম, ম্যাথল্যাবও পারতাম, তো আরো মোটামুটি দেখে দেখে 2 দিনের মধ্যে ওনার একটা পোস্ট ডক স্টুডেন্ট ছিল না, পিএইচডি স্টুডেন্ট, গ্রাজুয়েট করে বের হয়ে গেছে, ওনাকে প্রজেক্ট জমা একটা অ্যাসাইনমেন্ট টাইপ জমা দিছি। তো উনি তো যথারীতি ওই প্রফেসরকে রিপোর্ট করছে যে এই ছেলে তো জমা দিছে। তো জমা দেওয়ার পিছনে যে আমি কি পরিমাণ খাটাখাটনি করছি সেটা তো আর বলি নাই, বাট আমি দিছি সামহাও, খুব বেশি জমা দিছি। এবং পরবর্তীতে আমি শুনছি প্রফেসরের কাছ থেকে যে ওনারা ডিপার্টমেন্টে যখন মিটিং হয়েছে স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে, তখন ওই সেকেন্ড প্রফেসর যাকে চয়েস দিয়েছিলাম উনি বলছিল যে আই উড বি গ্রেটফুল অথবা আই উড বি হ্যাপি ইফ আই ক্যান টেক দিস স্টুডেন্ট, উনি ডিরেক্টলি বলছেন। পরে 2জন মিলে সিদ্ধান্ত নিয়েছে আমরা স্টুডেন্ট নিলাম, কিন্তু আমরা একটা প্রজেক্ট কোলাবোরেশনে করবো। দেখান অবস্থা, এত তেলমারি ফেলছিলাম যে তেলের মাত্রা বেশি হয়ে গেছে, পরে 2জন রাজি হয়ে গেছে। তো বিষয়টা এরকম, মানে হচ্ছে আপনাকে সামহাও এইটাকে ওভারকাম করতে হবে, কিভাবে করবেন, কোন সিচুয়েশনে করবেন, এবং কি মানে কোন ওয়েতে করবেন, এটা আপনার নিজেরই আসলে সামহাও খুঁজে বের করা লাগবে। আমারটা আপনার ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনি দেখেন এটা অসম্ভব না, সাবজেক্ট সুইচ করাটা অসম্ভব না, এটা পসিবল। আপনাকে একটু কষ্ট করতে হবে, আর কিছু না।